বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন পিপলস সহ 2-3টা ইন্স্যুরেন্সের একটু আপডেট দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের কাজে লাগে। আপনাদের মধ্যে একজন পিপলস আরও নামবে কি না এটা জানতে চাইছে, তা আমি একটু দেখার চেষ্টা করি এবং পিপলসের নতুন অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করতেছি। পিপলস ইন্স্যুরেন্স প্রথমে। পিপলস ইন্স্যুরেন্স আসলে লং টার্গেট ওরিয়েন্টেড শেয়ার। পিপলস কারেকশানে গেছে, এরকম কারেকশানে 2-3 মাস পরে থাকতে পারে, ব্যাপারটা এমন। আপনি দেখেন জনতা, ফিনিক্স, তারপরে পূরবী, এগুলো তো 1.5 মাস 2 মাস হয়ে গেছে। তো এরকম একটা টার্গেট মিট করার পরে কারেকশানে গেলে কারেকশান লম্বা হতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো আমি এখন একটা মেজারমেন্ট দিয়ে দেখতেছি পিপলসের কী অবস্থা। পিপলস দেখেন, পিপলস খুব সম্ভবত সেক্টরের মতো অবস্থায় আছে। পিপলস কারেকশান হলে সেক্টর কারেকশান হবে, পিপলস কারেকশান না হলে সেক্টর কারেকশান হবে না, এরকম ব্যাপারটা। দেখেন পিপলসও 0.50 লেভেলে আছে ফিবোনাসি, সেক্টরও 0.50 লেভেলে আছে। এই জন্য সেক্টর যদি 0.50 লেভেলে সাপোর্ট পেয়ে যায়, পিপলসও সাপোর্ট পেয়ে যাবে। আদারওয়াইজ পিপলস 48 লেভেল পর্যন্ত আসতে পারে, 48। এই দুইটা সাপোর্ট, সেক্টরও 48 আসতে পারে, মানে 0.618 আসতে পারে, পিপলসও 0.618 আসতে পারে, সেটা হচ্ছে 48। অথবা বর্তমান লেভেল 0.50 লেভেলে আছে পিপলস, যেটা ইন্ডেক্স অফ সেক্টরও এই লেভেলে আছে, এই লেভেল থেকেও ওঠার সম্ভাবনা থাকবে। আমি একটু দেখি এই লেভেল থেকে ওঠার সম্ভাবনা থাকবে কি না, আছে কি না। হ্যাঁ, এই লেভেল থেকে ওঠার সম্ভাবনা আছে। এই লেভেল থেকে না উঠলে 48 থেকে উঠবে পিপলস, যেটা 0.618 লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পিপলসের বেসিক কারেকশান শেষ। পিপলস কালকে থেকে পিপলসে এন্ট্রি দেওয়া যায় বলে আমি মনে করতেছি। এরপরেও আরেকটা কথা বলে রাখি, পিপলসের খুব ভালোভাবে সম্পূর্ণ কারেকশান শেষ হবে যদি 48 আসে। এটা পিপলসের ডিসিশান, পিপলসের মার্কেট মেকারের সিদ্ধান্ত। যদি মনে করে সে এখান থেকে সে ম্যানেজ করতে পারবে আর না নেমে, তাহলে হয়তো সে আর নামবে না, আর না হলে 48ও নামতে পারে। 48 নামলে পারফেক্টলি এই কারেকশন শেষ হবে। আর 48 না নামে এখান থেকে উঠলেও পারফেক্টলি না বললেও 75, মানে ভালো মানের কারেকশন শেষ হবে, এতটুকু বলা যাবে। আর পারফেক্টলি বলতে গেলে পিপলসকে 648 আসলে পারফেক্টলি কারেকশন শেষ করছে আমি বলতে পারবো। আপনারা বলতে পারেন না পারেন, আমি আমারটা বললাম। এই পিপলস, তাহলে পিপলসের আমরা যদি পিপলস যদি 0.618 লেভেলে না আসে, এই লেভেল থেকে উঠে, তাহলে পিপলসের টার্গেট কতটুকু হবে? পিপলসের টার্গেট হবে 76 টাকা। সরি, পিপলসের টার্গেট হবে 86 টাকা। পিপলস যদি এই লেভেল থেকে উঠে, তাহলে পিপলের নেক্সট টার্গেট হবে 86 টাকা। লং টার্ম টার্গেট হবে 86 টাকা। অথবা আরেকটা মাপ আছে, সেটা হচ্ছে হ্যাঁ, বরাবর মিলছে, ঠিক আছে। এইটা হবে 86 টাকা পিপলসের নেক্সট টার্গেট, নেক্সট রেজিস্ট্রেশন। যদি পিপল 0.50 বর্তমান লেভেল থেকে উঠে, বর্তমান লেভেল থেকে কি উঠতে পারে? হ্যাঁ, উঠতে পারে, একটা সম্ভাবনা আছে। বাজার যদি এই লেভেলে সাপোর্ট পায়, পিপলস এই লেভেলে সাপোর্ট পেয়ে যাবে। পিপলস প্যারামাউন্ট দেখেন, প্যারামাউন্ট ওই যে সাপোর্টটাকে ওকে রাখছে। এটা কত লেভেলের, এটা আমি দেখাই। প্যারামাউন্টের সাপোর্ট লেভেলটা কত লেভেলের, এই যে দেখেন 0.618 লেভেলের সাপোর্ট লেভেল। প্যারামাউন্ট এই সাপোর্ট লেভেলটাকে ওকে রাখছে এবং এখানে সাপোর্ট নিচে আজকে এবং একটা গ্রিন ক্যান্ডেল করছে, যেটা আমি আগের দিন বলছিলাম সেটাই হয়েছে। এখন প্যারামাউন্ট উঠলে কত যাবে? প্যারামাউন্টের নেক্সট টার্গেট হবে 85। নেক্সট টার্গেট হবে 84। প্যারামাউন্টের নেক্সট টার্গেট হবে 84।
নেক্সট টার্গেট হবে 84 প্যারামাউন্টের। হ্যাঁ, এটা আমি দেখাইছি কালকে। এটা প্রাইম ইন্স্যুরেন্স। ওই যে দেখেন তানকেনসেনের কালকে যেটা দেখাছিলাম সাপোর্ট, সেটা ভাঙে নেয়, সেটার উপরে আসে এবং সেই লেভেলেই দাঁড়ায় আসে, পজিটিভ নিয়ে সামান্য একটু পজিটিভিটি দিয়ে দাঁড়ায় আসে। এটা কিন্তু ইটস এ ওয়ান কাইন্ড অফ সিগন্যাল অফ রিভার্সাল বা ওয়ান কাইন্ড অফ সিগন্যাল অফ গেটিং সাপোর্ট। হ্যাঁ, এ প্রাইম ইন্স্যুরেন্স। তো আশা করতেছি এখানে এ প্রাইম সাপোর্ট পেতে পারে। আজকে বড় গেইন করে নাই, তার মুভিং অ্যাভারেজকে ওকে করার জন্য বা ওকে রাখার জন্য। এই প্রাইম ইন্স্যুরেন্স এই চ্যানেলটা ওকে আসে, সামনে সে উঠে আসার চেষ্টা করবে। উঠে আসার প্রয়োজনে আজকে সে স্লো ছিল, কম গেইন করছে কম। হ্যাঁ, বেশি গেইন করে নেই। আশা করি দেখতে পাচ্ছেন। কিন্তু প্রাইমের একটা ঝামেলা আছে। প্রাইমের কিন্তু এখনও কারেকশান শেষ হয়েছে কি না বলা যাচ্ছে না। একটু ঝামেলা আছে। প্রাইম কি নিচে আসবে কি না এটা নিয়ে একটু কনফিউশন আছে। নিচে আসবে কি না একটু কনফিউশন আছে। তবে নিচে আসবে না আশা করি। দেখি একটু ইমা দিয়ে দেখার চেষ্টা করি। আসলে ভালো হয় নিচে আর একটু, তবে আসার সম্ভাবনা কম। প্রাইম এখানে পজিশন ওকে করতেছে উঠে আসার জন্য, এবং প্রাইমের টার্গেটটা কত দেখাইছিলাম। প্রাইমের টার্গেটটা আমরা এভাবে দেখাই। একটা 56-57 অথবা এই 60-61-70 এইটা। পায়োনিয়ার দেখেন আজকে পজিটিভ করা নাই, সামান্য একটু রেড করছে, যেটা ওর সাপোর্টকে নষ্ট করে নাই, সাপোর্টকে ওকে রাখছে। দেখেন পায়োনিয়ার এগুলো সব প্রয়োজন থেকে করে, কারণ কোনো শেয়ারই বটমে থাকতে চায় না, কোনো শেয়ারই এই প্রাইস গেইন না করে থাকতে চায় না। সব শেয়ারের স্বপ্ন হচ্ছে প্রাইস গেইন করা, ড্রিম হচ্ছে স্বপ্ন প্রাইস গেইন করা, প্রাইস বাড়া। আশা করি বুঝতে পারছেন। এই প্যারামাউন্টের একটা টার্গেট মিট, এই যে 75-76 এটা মিট করছে। এরপরের টার্গেট হচ্ছে উপরে আমরা যেটা দেখাইছি এখানে 92-93 এই লেভেলটা পাইনিয়ার বরাবর এই সাপোর্টে থেকে আজকে দিন শেষ করছে। যে সাপোর্টটা আমি গতকাল দেখাইছিলাম এই সাপোর্ট লেভেলে থেকে শেষ করছে। ওই যে দেখেন প্রগতি ইন্স্যুরেন্স কালকে যেটা দিয়ে রাখছিলাম সেটাকে ওকে করছে, একটা সুন্দর রিভার্সাল ক্যান্ডেলের মতো একটা ডোজি ক্যান্ডেল করছে, যেটা গ্রেভ স্টোন ডোজির মতো হয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রগতি। তাহলে আমরা আশা করতে পারি প্রগতি মে গেট সাপোর্ট অ্যাট দিস লেভেল অ্যাট দিস চ্যানেল। হ্যাঁ, প্রগতি রিপাবলিক শেয়ারটা উঠছিল ভালো, আজকেও কিন্তু একটু কারেকশান হলো।
তো এই কারেকশানটা তার কী কারণে আমি একটু দেখাই আপনাদেরকে। কারেকশানের তো কারণ থাকবে, কারেকশানের মেজারমেন্ট থাকবে। এই দেখেন কারেকশানটা হয়েছে রিপাবলিক সম্পূর্ণরূপে 0.618 লেভেলে আসার জন্য নিচে না গাড়ি আসছে, ও গাড়ি গ্যারেজে না, ঠিক আছে। রিপাবলিক এ রিপাবলিক এ, হ্যাঁ, এই সাপোর্টটাও ঠিক রাখছে, ফিবোনাসি সাপোর্টটাও ঠিক রাখছে। রিপাবলিকের নেক্সট টার্গেট কত? রিপাবলিকের নেক্সট টার্গেট হলো কমপক্ষে 47, কমপক্ষে 47। কিন্তু আজকে রিপাবলিক সামান্য কারেকশান হয়েছে, এটাও ওর প্রয়োজনে আমি বের করতে পারবো চাইলে, কিন্তু এখন আর এত ঘাটাঘাটি করার সময় নেই। এই রিপাবলিকের টার্গেট এই 47, এভাবেই যাবে আশা করি। এভাবেই যাবে রিপাবলিক। আশা করি বুঝতে পেরেছেন। এশিয়াতে একটু দেখাই দিই, এশিয়া ইন্স্যুরেন্স দেখেন, ওই কালকে যেটা দেখাইছিলাম ওইটাই ভ্যালিডেসের সামান্য একটু নামছে, কিন্তু ওই প্যাটার্নকে ওকে রাখছে। প্যাটার্ন আর পজিশনকে ওকে রাখছে, সামান্য একটু নামছে। এই ডাউনের সাপোর্ট লেভেল ওকে রেখে সামান্য একটু নামছে, এই নাম্বারতে কোনো সমস্যা নাই। এই এশিয়া ইন্স্যুরেন্স টার্গেট অনেক বড়, 64-65 লেভেলের টার্গেট আছে এশিয়া ইন্স্যুরেন্সের। আশা করি দেখতে পেয়েছেন। এরপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের জন্য সবার চাওয়া থাকে, এই জন্য সেন্ট্রাল ইন্স্যুরেন্স দিচ্ছি, কিন্তু সমাধান দিতে পারতেছি না। এটা কবে যে শেষ করবে তার আজকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে এটাকেও আমরা একটা সাপোর্ট ধরবো। এই সাপোর্টটা ওকে রাখছে, সাপোর্টটা ওকে রেখে সে সামান্য কারেকশান হয়েছে এবং সে আপনার একটা চ্যানেল তৈরি করে আগাচ্ছে সামনের দিকে। এটা আসলে সাইড ওয়ে এবং এটা হলো টাইম কারেকশান, বা এটা হলো কনসলিডেশন, টাইম কারেকশান। আমি একটু দেখি একটা প্রয়োজনীয় কাজ করে ফেলছে কি না আজকে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, যেটা নিয়ে আমি ভাবতাম না পুরোপুরি করতে পারেনি, তবে প্রয়োজনীয় কাজ সারতেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এটা ঠিক আছে। এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সে বেসিক্যালি আমার অ্যানালাইসিস ব্যর্থ হয়েছে বলা যায়, বা ব্যর্থ হইতেছে, কারণ এই মাসে সেন্ট্রাল উঠে আসার অ্যানালাইসিস দিয়েছিলাম, জানি না উঠে আসবে কি না, তো এখনও উঠে আসে নাই, তাহলে ব্যর্থ হওয়ার পথে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তবে সেন্ট্রালের প্রবলেম এবং প্রসপেক্ট আমি শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে বড় কথা। গ্রিন ডেল্টা তো আসলে ভালো পজিশনে আছে, গ্রিন ডেল্টা খুব সুন্দর পজিশনে আছে, উঠে আসার পজিশনে আছে, কিন্তু গ্রিন ডেল্টার হোল্ডারদের দেরি হইতেছে না। গ্রিন ডেল্টা সিস্টেমে যাবে এবং আমি দুটি যাবে আশা করি। এই এটুকু পর্যন্ত যাওয়ার আছে, অন্তত 86 বা 88 এই লেভেলটা পর্যন্ত যাওয়ার আছে গ্রিন ডেল্টা। ক্রিস্টাল আজকেও গ্রিন করে নাই, তবে ক্রিস্টালের কারেকশান শেষ। আগামী সপ্তাহ থেকে ক্রিস্টাল জোরে দৌড়ানো শুরু করার সম্ভাবনা থাকবে। ক্রিস্টালের প্রয়োজনীয় কারেকশান শেষ হয়ে গেছে বলা যায়। আশা করি আপনারা বুঝতে পারবেন। ক্রিস্টাল সামনে
উঠে আসবে খুব ভালোভাবে। আরেকটু সামান্য নামবে কিনা জানি না, তবে সে আবারও ওই 66 যে সাপোর্টটা আমি দেখাইছিলাম প্রথমে যে এখানে আসতে হবে, বুঝছে কই যে সাপোর্টটা দেখাইছিলাম ওই সাপোর্টে আবারও আসছে, উপায় নেই। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিসের হিসাব অনেক কঠিন। যাই হোক, এখন ক্রিস্টাল আশা করি এবার থেকে উঠে আসবে। আমি আপনাদেরকে বলে রাখছিলাম যে আপনারা যদি কারেকশান দেখেন, ডাউন দেখেন, আপনারা আপনাদের প্রফিট নিয়ে ফেলবেন, ঠিক আছে। আমি তো কাউকে ইন্ডিভিজুয়ালি শেয়ার কিনে না। অনেকগুলো শেয়ারেরই টার্গেট মিট হয়ে গেছে। আমি যে শেয়ারগুলো দেখাইছি ওগুলো টার্গেট মিট হয়নি, এগুলো সামনে যাওয়ার আছে। এর বাইরে টার্গেট মিট হয়নি আরও আছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। ইউনাইটেড ইন্স্যুরেন্স কিন্তু বেশ ভালো পজিশনে আছে। আপনারা বুঝেন না বুঝেন কোনো অসুবিধা নেই। ইউনাইটেড ইন্স্যুরেন্স রেডি টু ফ্লাই। আজকে কি ফ্লাই করছে? হ্যাঁ, আজকে গ্রিন করছে তো। ইউনাইটেড ইন্স্যুরেন্স আজকে গ্রিন করছে এবং আগামী দিন থেকে ইউনাইটেড ইন্স্যুরেন্স বুলিশ হয়ে যাবে। ইউনাইটেড ইন্স্যুরেন্স এখনও বুলিশ। ওই যে ওইখানে সাপোর্ট পেয়ে গেছে, সাপোর্টের কাছে নামছে। ওই যে দেখেন এটাকে সাপোর্ট দেখাছিলাম, এটার কাছে নেমে প্রায় একই লেভেলে নেমে সামান্য একটু বেশ কম এই লেভেলে নেমে প্রাইস উঠে গেছে। এইটাই হলো সাপোর্ট। এই সাপোর্টের একদম কাছে নেমে তারপর উঠে গেছে, দেখেন প্রাইস। ইউনাইটেড ইন্স্যুরেন্স এই শেয়ারগুলো টার্গেটে যায়নি এখনও। হ্যাঁ, গ্লোবাল ইন্স্যুরেন্স গ্লোবাল আরেকটু নামছে। গ্লোবাল আরেকটু নামছে, কেন নামছে আমরা একটু দেখার চেষ্টা করি। কালকে তো ফিবোনাচি দিয়ে গ্লোবাল দেখায় নাই, আজকে একটু দেখানোর চেষ্টা করি। গ্লোবাল ওই 0.50 লেভেলে আসছে। এখান থেকে গ্লোবাল উঠে আসার সম্ভাবনা থাকবে এবং উঠে আসবে মনে করি। এই আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ গ্লোবাল ইন্স্যুরেন্স সহ বেশ কয়টা ইন্স্যুরেন্স। এখন গ্লোবাল দেখেন, আর একটা কথা আছে, গ্লোবাল যদি ফিবোনাচি গোল্ডেন রেশিওকে হিট করে তাইলে গ্লোবাল হয়তো আর যাবে না। হিট করে কারেকশান হয় তাহলে গ্লোবাল আর যাবে না, আর নইলে আরও যাবে। গ্লোবাল আরও যাবে আশা করি, এবং সেটা 56 টাকা লেভেলে গ্লোবালের টার্গেট আছে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। যে মেঘনাটা দেখাই দিই, মেঘনার জন্য আবার বহুত জনে হুলস্থুল করবে, রিকোয়েস্ট করবে। ওই যে দেখেন মেঘনা ইন্স্যুরেন্স একটা টার্গেট মিট করে কারেকশানে, তবে মেঘনা আজকে অনেক গ্রিন করছে। আল্লাহ হাফেজ। মেঘনা আজকে গ্রিন করছে এবং মেঘনা আজকে উঠে আসছে। সুতরাং মেঘনার উঠে আসার অ্যানালিসিসটা ওকে ছিল, ওকে আসে এবং মেঘনা হয়তো বা
মেঘনা সামনে অনেক দূর যাবে আবারও আশা করতেছি আমি টেকনিক্যাল কারণে, এবং মেঘনা 0.618 লেভেল পর্যন্ত নামছে। মেঘনার নেক্সট টার্গেট 55। মেঘনার নেক্সট টার্গেট 55। আশা করি বুঝতে পারছেন। আজকের রিভিউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।